শিম ভর্তা খেতে চাইলে অবশ্যই এভাবে কাটবেন যাতে করে শিলবাটায় না বাটতে হয়। দেখেন এই যে আমার নিজ হাতে লাগানো শিমের গাছ কেরালা, মাশাআল্লাহ অনেক শিম, আর এই শিমগুলো খেতে অনেক মজা। তো আজকে হঠাৎ করে ভর্তা খেতে মন চাইলো আর আমিও চলে গেলাম আমার শিম গাছের গোড়ায়। তো গোড়ার থেকে শেষ পর্যন্ত এত পরিমাণে গোড়ায় গোড়ায় শিম ধরেছিল, মাশাআল্লাহ কি বলবো। তো এই শিমগুলো নিয়ে যা আমি অনেক সুন্দরভাবে ভর্তা করব। দেখেন কত শিম, এই যে এতটুকু নিয়েছে, আর ঠিক এভাবে কাটতে হবে। তো এভাবে কেটে যদি আপনারা ভর্তা করেন তো না বাটলেও চলবে। আর আমি প্রায় এভাবেই করছি। এই যে এখানে একটু অল্পটুকু পানি দিয়ে শেষের দিকে একটু তেল দিয়ে ভেজে নেবেন। নেওয়ার পরে এখানে 2-3টা রসুনের কাওয়া, আর অবশ্যই ঝাল লাগবে, শুকনো ঝাল ভেজে নিয়ে, আর এই যে পেঁয়াজ, আর আমার কয়েকটা রসুনের পাতা ছিল সেখানে দিয়েছি, যাতে ভর্তাটা টেস্টটা অনেক সুন্দর হয়। তো দেখেন, আর এভাবে করে দেখবেন খুব মজা হয়, আর খুব ভর্তা শিল বাটার মতন হয়। যে দেখেন, আর এগুলো যদি হাত দিয়ে একটু করা যায় তো একদম শিল বাটার মতো হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অ্যান্ড লাইক কমেন্ট করে পাশে থাকবেন। জানি সবার মতো আমি কথা বলতে পারি না, তো যেভাবে পারি ভয়েস দিচ্ছি। কেউ হাসবেন না, বাট কমেন্ট করবেন যদি আপনাদের কমেন্ট পেয়ে অনুপ্রেরণা হয়ে যদি আরেকটু ভালো কাজ করতে পারি। আল্লাহ হাফেজ।